স্বামী স্ত্রীর সংসারের দুইটি কথা আত্মীয় স্বজনের কাছেও বলা উচিত নয়, তাহলে আপনার লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা আরো বেশি হবে। এটা মারাত্মক একটা বিষয়। এই যে স্বামী স্ত্রীর সংসার জীবন, এখানে এমন দুইটি কথা রয়েছে। তার মধ্যে এক নাম্বার কথা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি স্বাভাবিক মনোমালিন্য হয়, ছোট ছোট খুনসুটি যেগুলো, এগুলো কখনো আত্মীয় স্বজনদের বলে বেড়ানো উচিত নয়। এবং যত্রতত্র আপনি ছোট ছোট বিষয়ে আপনার স্ত্রীর বিচার করার জন্য পরিবারের কাছে বিচার দিলেন, পরিবারের সামনে আপনার স্ত্রীকে অপমানিত করলেন, এই বিষয়টা কখনো উচিত নয়। এটা মারাত্মক একটা বিষয়, এটা অনেকেই বুঝে না। আল্লাহর হাবিবের সিরাত দেখেন এবং এর ক্ষতিটা অনেক মারাত্মক হয়। প্রিয় ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের যদি কখনো ভুল হতো, তার স্ত্রীরা যদি কখনো ভুল করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, স্ত্রীদেরকে গোপনে ঘরে ডেকে নিতেন, স্ত্রীদের একটা প্রশংসা করতেন প্রথমে, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভুল সংশোধন করে দিতেন। আবার আল্লাহর হাবিবের উপর তার স্ত্রীরা যখন অভিমান করতেন, রসুলকে জানাতেন, রসুলকে বুঝাতেন। আল্লাহর হাবিব মা আয়েশাকে একদিন বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি যে আমার উপর রাগ করো, আমার উপর খুশি হও, এটা কিন্তু আমি টের পাই। মা আয়েশা বলছেন যে কখন আমি রাগ করি বলেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন আমার উপর রাগ করো তখন তুমি বলো, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর আপনি রহম করুন। আর আপনি যখন আমার উপর খুশি হন তখন আপনি বলেন, আপনি যখন খুশি হন তখন আপনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপর রহম করুন। মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে হেসে দিলেন। মা আয়েশা যখন রাগ করতেন, আল্লাহকে ডাকার সময় বলতেন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, আর যখন রাসূলের উপর সন্তুষ্ট থাকতেন তখন দোয়া করার সময় এইভাবে দোয়া করতেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুন, এইভাবে দোয়া করতেন। সুতরাং এই রাগের কথাটাও কত সুন্দর ছিল দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পরিবেশে যাই হতো, আল্লাহর চার দেওয়ারের মধ্যে এটাকে আবদ্ধ রাখতেন, বাহিরে প্রকাশ করতেন না, এটা কখনো করবেন না। দুই নাম্বার হচ্ছে, অনেক সুখে আছেন, অনেক ভালো আছেন, সুখের সবকিছু মানুষকে বলে বেড়াবেন না। অনেক ভালো আছেন, অনেক আনন্দে আছেন, অনেক বড় কিছু একটা করার চিন্তা করতেছেন, সব বলে বেড়াবেন না। মানুষের চোখ বড় মারাত্মক জিনিস প্রিয় ভাই, মানুষের চোখের বদনজর অনেক মারাত্মক। আল্লাহর হাবিব বলতেন আল আইনুল হক, চোখের বদনজর এটা সত্য কথা। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার উম্মতের মধ্যে আকসারু মান ইয়ামুতু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত মারা যায় তাকদীরের মৃত্যুর পর এই বদনজরের প্রভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা।